ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামীকাল অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ এবং সেই শপথ গ্রহণের ঠিক আগের রাতে নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনে এবং এই বাসভবন থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। আপনাদেরকে জানিয়ে রাখি, নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতৃবৃন্দ ইতিমধ্যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনায় এসে উপস্থিত হয়েছেন এবং তারা ভেতরে অবস্থান করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারা এই প্রথম জুলাই সনদে স্বাক্ষর করার জন্যই মূলত নাহিদ ইসলাম এই মুহূর্তে অবস্থান করছে প্রধান উপদেষ্টার বাসভবনে এবং কিছুক্ষণ আগেই নাহিদ ইসলাম সহ তার দলের বেশ কয়েকজন নেতা প্রধান উপদেষ্টার বাসভবনে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে ঢাকা 11 আসনে শাপলা প্রতীকে নির্বাচন করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সেখানে তিনি জয়ী হয়েছেন। এবং তারপরেই আমরা দেখেছি গতকাল রাতে নাহিদ ইসলামের যে বেলি রোডস্থ যে বাসা রয়েছে, সেই বাসায় নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে নাহিদ ইসলামের সাথে তারেক রহমান সহ ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন এবং নাহিদ ইসলাম সহ সেখানে সার্জিস আলম, আক্তার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন। এবং এর আগে তারেক রহমান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় যান তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এবং সেখানে বসুন্ধরাস্থ জামাতে আমিরের যে বাসভবন রয়েছে সেখানে তারেক রহমান যান এবং সেখানে ডাক্তার শফিকুর রহমানের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরবর্তীতেই সেখান থেকে সরাসরি নাহিদ ইসলামের বাসায় আসেন এবং সেখানে নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং সেই সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে তারেক রহমান এবং আগামীকাল শপথ গ্রহণের কথা রয়েছে। এবং শপথ গ্রহণের ঠিক আগের দিনেই নাহিদ ইসলাম কেন প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছেন সেটা নিয়েও অনেকের প্রশ্ন করেছেন। এবং যদিও নাহিদ ইসলাম পূর্ব থেকেই ঘোষণা করেছেন যে জুলাই সনদে স্বাক্ষর করতে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসভবনে আসবেন এবং যমুনাতে তিনি এসেছেন এবং তার দলের অন্যান্য নেতৃবৃন্দরাও তারা যমুনাতে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই অবশেষে নাহিদ ইসলাম জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে তিনি যমুনাতে এই মুহূর্তে অবস্থান করছেন। এবং জাতীয় নাগরিক পার্টি, আপনারা যেমনটি জানেন, জাতীয় নাগরিক পার্টি জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া যারা ছিলেন নাগরিক পার্টির পক্ষ থেকে সেখানে বলা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনাতে যাবেন এবং প্রতিনিধি দলে যারা থাকবেন তাদের মধ্যে সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, মনিরা শারমিন ও জাবেদ রাসিম। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয় এবং সেখানে হা না ভোটের মাধ্যমে হা ভোট জয়যুক্ত হয়। জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত 48 দফা বাস্তবায়নে বেশিরভাগ ভোটার সম্মতি দিয়েছেন এবং সেখানে হা জয়যুক্ত হয়েছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে অংশ নিয়েছেন 7,6,40,056 জন, অর্থাৎ ভোটের হার 60.26%। এর মধ্যে হা ভোটের রায় দিয়েছেন 4,80,74,429 জন, যা 68.06%। আর সংস্কার বাস্তবায়নে অসম্মতি জানিয়েছিলেন 2,25,65,627 জন, আর যা ছিল 31.94%। এবং এর মধ্য দিয়ে জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত 48 দফা বাস্তবায়নের জনগণের সম্মতি নেয়ার জন্য এই গণভোটের আয়োজন করা হয়। গণভোটে হা জয়ী হওয়ার পর জুলাই সনদে সই করতে চলেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা
তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি এবং 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা এবং সংস্কারের যে সুযোগ তৈরি করে দেয় তা কাজে লাগাতে 2024 সালের শেষে এই সনদ করার দাবি তুলেছিল জুলাই আন্দোলনের প্রথম সারির নেতারা। 2025 সালের 17 অক্টোবর জুলাই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সনদ স্বাক্ষরিত হয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ সহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেন। আর বিএনপি, জামায়াতে ইসলামী সহ 24টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করেছিলেন। তাদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি, যারা জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই তরুণদের গড়া জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজ জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করতে মূলত নাহিদ ইসলাম সহ তার দলের অন্যান্য নেতৃবৃন্দরা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছেন এবং তারা এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরে অবস্থান করছেন এবং জাতীয় জুলাই সনদে স্বাক্ষর শেষে গণমাধ্যমের সাথে যমুনার প্রেস কনফারেন্সের যে স্থানটি রয়েছে সেখানে কথা বলবেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে নাহিদ ইসলামের যমুনাতে আসার কারণ এবং সর্বশেষ তথ্য। পরবর্তীতে আপনাদেরকে আবারও সংযুক্ত করব কালের কণ্ঠের পর্দায়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।